এই ঘটনাকে কেন্দ্র করে একজন নবীর সাহাবার পরিবারের প্রতি আমাদের মিথ্যাচার, এটা আমাদের কারো কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা দুনিয়ার জমিনে যখন তশরিফ এনেছিলেন, তার উপরে যারা ঈমান এনেছিল সরাসরি তার নূরানি হাতে, তাদেরকে বলা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। এই সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবা রয়েছেন উল্লেখযোগ্য, যাদের মর্যাদার সাথে পৃথিবীর কারো মর্যাদার তুলনা হয় না। তন্মধ্যে একজন হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। যদি আমার পরে কেউ নবী হওয়ার মতো ক্ষমতা থাকতো, বা যেহেতু আমি নবী খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না, যদি দরজা খোলা থাকতো তাহলে সেই দায়িত্ব পেতেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা বা 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন অন্যতম সাহাবী, এবং যিনি খলিফাতুল রসুল বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা যাকে বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দীর্ঘ সময় খলিফাতুল মুমিনিন বা আমিরুল মুমিনিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মুসলিম অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি। তার কর্মপন্থাগুলো, তার চলাফেরা, আচার ব্যবহারগুলো, এগুলো আমাদের জন্য আদর্শ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নতগুলো তোমাদের উপরে কর্তব্য, আমার সুন্নতের অনুসরণ করা, এবং ওয়ালা আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং ওই সমস্ত খলিফাগণ যারা হেদায়েতের উপরে, সৎ পথের উপর অটল ছিলেন, যাদের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে অনেক কিছু ঘটনা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। বিশেষ করে তার পুত্র, যাকে বলা হয়, 2 জন পুত্রকে উনি বিভিন্ন কারণে শাস্তি দিয়েছিলেন। এমনকি উনি এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তিনি যখন খলিফাতুল মুমিনিন হচ্ছেন, খলিফাতুল মুসলিমিন যখন হচ্ছেন, তখন পরিবারের সদস্যদেরকে ডেকে বলে দিয়েছেন যে অন্যরা যে সমস্ত অপরাধ করলে শাস্তি পাবে, তোমরা আমার পরিবারের সদস্য হওয়ার কারণে তোমরা যদি কোনো অপরাধ করে থাকো তাহলে তোমাদের শাস্তি হবে দ্বিগুণ, তোমাদের শাস্তি ডবল হবে, কারণ তোমরা খলিফার পরিবারের সন্তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবাগণ, তার সাহাবায়ে কেরামের পরিবারের সদস্যদের নামে অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন মিথ্যা কথা বানিয়ে ফেলে তারা দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছে। নবীর সাহাবায়ে কেরামের শত্রুরা সেই বানোয়াট কথাগুলো এখনও সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। কিন্তু কয়েকটা কথা, বিশেষ করে তিনি তার সন্তানদেরকে যেই কারণে শাস্তি দিয়েছিলেন, তার এই ঘটনাটা যদি আমরা বিশুদ্ধ হাদিসের নিরিখে আমরা গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই তার এক সন্তান হযরত উবাইদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি, যেটা হাদিসটা মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি রওয়ায়াত করেছেন, ওনার হাদিসের মধ্যে 2য় খণ্ডের 582 পৃষ্ঠায় রয়েছে, এবং কাছাকাছি আরেকটা রওয়ায়াত ইমাম নাসাঈ তার সুনানের মধ্যেও রয়েছে। রওয়ায়াতটা হলো, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা জানাজার নামাজের মধ্যে গেলেন। জানাজার নামাজ পড়িয়ে দেখলেন, উনি ওনার সন্তানকে দেখছেন যে তোমাদের কারোর কাছ থেকে, কারো মুখ থেকে আমি মদের দুর্গন্ধ পাচ্ছিলাম, অথচ তারা মদ খাননি, তারা খেয়েছিলেন আঙ্গুরকে ভিজিয়ে রাখলে যে নবিজ বলা হয় আরবি ভাষায়, সেই নবিজ পান করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার কারণে ওই নবিজের মধ্যে মাদকতা চলে এসেছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে উবাইদুল্লাহ ইবনু উমরকে বললেন যে তুমি মনে হয় কিছু পান করেছো। হাদিসে পাক মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে রয়েছে। উনি বললেন, হ্যাঁ, আমি নবিজ পান করেছিলাম, এরকম খেজুরকে ভিজিয়ে রাখার মধ্যে যে মাদকতা সৃষ্টি হয় সেগুলো পান করেছিলাম। তখন উমর ফারুক আজম তাকে শরীয়তের নির্ধারিত হদ তথা বেত্রাঘাত করেছিলেন। এই পর্যন্ত হাদিস। যেহেতু উনি খলিফাতুল মুসলিমিনের পরিবারের সন্তান, ওনার ছেলে, উনি এই মাদকতা হওয়ার কারণে সরাসরি আজকে আমরা যাকে মদ বলে থাকি, মদ্যপান বলে থাকি, ওভাবে ছিল না।
ওই যে আঙ্গুরকে অতিরিক্ত সময়ে ভিজিয়ে রাখার কারণে এটা হয়েছিল। উনি ওনাকে ব্যত্রাঘাত করলেন। এ হলো একটা হাদিসে পাক। আরেকটা হাদিসের মধ্যে দেখি আমরা, যেটা এই আগের হাদিসটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, মিশরের মধ্যে গভর্নর ছিলেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ওনার আন্ডারে হজরত উমরের এক ছেলে হজরত আব্দুর রহমান আল আউসাদ, যাকে আবু শাহমা বলা হতো, উনি এবং তার সাথী হজরতে আবু সারওয়াহ ইবনে হারিস, আবু সারওয়া উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ঠিক একইভাবে দীর্ঘদিন আঙ্গুরকে ভিজিয়ে রাখার কারণে যে পানিগুলো খেয়েছিলেন, ওই পানিগুলোর মধ্যে, যেগুলোকে আরবি ভাষায় নবিজ বলা হয়, মাদকতা চলে এসেছিল। ওনারা ছিলেন তাকওয়া পরহেজগারিতে। যারা নবীর সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাদের তাকওয়া পরহেজগারির ব্যাপারে দুনিয়ার কারোর সাথে মিলবে না। ওদের তাকওয়া পরহেজগারির বর্ণনা দেওয়ার মতো কোনো রেফারেন্স বা কোনো সম্পৃক্ততা কারো কিছু পাওয়া যাবে না। যখন এগুলো পান করলেন আব্দুর রহমান ইবনে আউসাদ, যাকে আমরা আবু শাহমা বলি, এবং ওনার সাথী আবু সারওয়া উকবা ইবনুল হারিস, দুইজনেই যখন এইগুলো পান করলেন, এই পান করার পরে তাদের মধ্যে মাদকতা চলে এসেছিল। ফলে তারা ওই মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমরা এই কাজগুলো করেছি। উনি বললেন ঠিক আছে, আমি আসতেছি। একথা বলার পরে এই হাদিসটা মুসনদে ইমাম আব্দুর রাজ্জাক, ওনার আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক যাকে বলছি আমরা, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে এই হাদিসটা লিপিবদ্ধ করেছেন। তো উনি যখন হজরত আমর ইবনুল আসের কাছে বললেন, ওখান থেকে আসতে আসতে হজরত উমরের আরেক ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইতিহাস শরীয়তের ভাষায় রঈসুল মুহাদ্দিসিন বলা হয়, উনি বললেন ঠিক আছে, তোমরা যেহেতু যেটা পান করেছো সেখানের মধ্যে মাদকতা চলে এসেছিল, একটা রুমের মধ্যে যাও। আমি হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি তোমাদেরকে তোমাদের মাথার চুলগুলো ফেলে দিব, মুন্ডন করে দিব। ঠিকই ওনারা একটা রুমের মধ্যে রেখে গেলেন আব্দুর রহমান আল আউসাদ, আবু শাহমা এবং হজরতে আবু সারওয়া উকবা ইবনুল হারিস, তাদেরকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর উনি ওনার মাথার চুলগুলো ফেলে দিলেন, যেই মাদক পান করানোর বা মদ পান করানোর শাস্তি হিসাবে। ইতিমধ্যে হজরত আমর ইবনুল আস এসে উনি ওই কক্ষ আবদ্ধ করার মধ্যে শাস্তিও প্রয়োগ করলেন, হদ প্রয়োগ করার পরে এই কথাটা যখন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, খবরটা যখন ওনার কাছে চলে আসলো, উনি বললেন আমার ছেলে যাকে আমর ইবনুল আস তুমি শাস্তি দিয়েছো, গভর্নরকে চিঠি লিখলেন, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। আব্দুর রহমান আল আউসাদ বা আবু শাহমাকে হজরত ওমর ইবনুল খাত্তাবের কাছে পাঠানো হলো। পাঠানোর পরে উনি আবারও, যেহেতু আমরা একটা কথা বলে রাখতে চাই, শরীয়তের মধ্যে শাস্তি 3 প্রকার। একটা হলো হদ, একটা হলো কেসাস। প্রথম নাম্বার, যদি কেউ মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার কেসাস হিসেবে তাকে কেসাস দিতে হবে বা হত্যার বদলা দিতে হবে। এই হত্যার বদলা এটা ক্ষমা করলে এর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, শাস্তি থেকে ছাড়া পাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা শাস্তি রয়েছে যেটাকে আমরা হদ বলি। সেই হদ হলো, কেউ বেবিচার করলো, কেউ মদ পান করলো বা মিথ্যা অপবাদ দিল, তাকে শরীয়ত যেই শাস্তি নির্ধারণ করেছে তাকে বলা হচ্ছে হদ। আরেকটা রয়েছে যেটা কেসাসও নয়, হদও নয়, সেটাকে বলা হচ্ছে তাজির। এটাকে আরেক নাম তাদিব বলা হয়। বিচারকের কাছে গেলে কোনো লঘু দণ্ডের কারণে, যেটা শরীয়তের যে শাস্তিগুলো, যেই অপরাধের শাস্তি প্রয়োগ করা যায়, এই ধরনের কোনো শাস্তি না হলে তৎসময়ে উপযুক্ত বিচারক, যোগ্য বিচারক বা হাকিমের কাছে গেলে উনি যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, সেটাকে বলা হচ্ছে তাজির। এটা আবার তাদিবও বলা হয়। তো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডেকে এনে, যেহেতু ওনার হদ প্রয়োগ করা হয়েছে, উনি আবার ছেলেকে তাদিব করলেন বা তাজিরের জন্য শাস্তি দিলেন। এই শাস্তি দেওয়ার পরে প্রায় অনেক দিন, প্রায় 1 মাস চলে গেল, বা অন্যান্য রাওয়ায়াতের মধ্যে কয়েক মাস রয়েছে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে এই হজরত আব্দুর রহমান ইবনে আল আউসাদ ইবনে ওমর, যাকে আবু শাহমা বলছি আমরা, বলা হয়, উনি মারা গেলেন। মারা যাওয়ার কারণ হলো ওনার যে তকদির ছিল, ওনার হায়াতের বাজার শেষ হয়ে আছে। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের বর্ণনাকারীরা মাঠে ময়দানে হজরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের ব্যাপারে একটা বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলে বেড়ান, যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে মদ পানের শাস্তি দেওয়ার জন্য শাস্তি দিতে দিতে মেরে ফেলেছেন। এটাও প্রচলিত রয়েছে যে কয়েকটা বেদ বাকি ছিল, এই বেদগুলো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরের উপরে মেরেছিলেন, যেটা অত্যন্ত হাস্যকর, বিবেক বর্জিত কথা ছাড়া কিছুই হতে পারে না।
একজন খলিফাতুল মুসলিমিন উনি কীভাবে ওনার সন্তানের কবরের উপরে ব্যত্রাঘাত করবেন? এটা একটা আজগুবি, একটা বানোয়াট কথাবার্তা। আরেকটা, এই একই ব্যক্তির ব্যাপারে, আবু শাহমার ব্যাপারে আরেকটা মিথ্যা অপবাদ রয়েছে। সেটা হলো যে ওনাকে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে এক মহিলা এসে মিথ্যা বা ব্যভিচারের তহমত দিলেন এই সন্তানের ব্যাপারে, ফারুক আজমের সন্তানের ব্যাপারে। তহমত দেওয়ার কারণে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নাকি মেরেছিলেন। 100 দৌড়া মারতে 100 দৌড়া শেষ হয় না, উনি ইন্তেকাল করেছেন। যে কয়েকটা বাকি ছিল সেগুলো কবরের উপরে দিয়েছেন। এই কথাটিও, যেটা আমাদের অনেক বর্ণনাকারীরাও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুশাসন বর্ণনা করতে গিয়ে ওনার যথাযথ ওনার শাসনকালের বিভিন্ন কথা বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো বলে থাকেন, যেটা একজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ব্যাপারে, পরিবারের ব্যাপারে এই ধরনের মিথ্যা বানোয়াট কথাবার্তা আমাদের কাম্য নয়। এই ধরনের কথাগুলো যে ওনার ব্যাপারে যেই ব্যভিচারের কথা আসলো, অপবাদ আসলো, এই কথাটাকে বানোয়াট হাদিস বলেছেন ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং তার কিতাবের মধ্যে আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি বলেছেন এই যে ফারুক আজম সন্তানের ব্যাপারে এই কবরের উপরে শাস্তি দেওয়া, এই কথাটা, বর্ণনাটা একদম মিথ্যা, বানোয়াট। দ্বিতীয়ত, ইমামে জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন এই কথাটা মিথ্যা এবং বানোয়াট হাদিস। উনিও এই কথাকে সাপোর্ট করে নাই, কারণ এটা কল্পনা বিবর্জিত, একদম বাস্তবতা বিবর্জিত কথাবার্তা। তো এই যে দুটো কথাবার্তা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের ব্যাপারে, যে উনি যতটুকু প্রযোজ্য ততটুকু দিয়েছিলেন এবং ওনার শাস্তি দেওয়ার পরে আরও কয়েক মাস পরে উনি ইন্তেকাল করেছেন। স্বাভাবিকভাবে ওনার হায়াতের বাজেট ছিল না। এটার মধ্যে শাস্তি দেওয়ার মধ্যে কোনো মিল খুঁজে মুহাদ্দিসিন ইকরাম পাইনি। দ্বিতীয়ত, এভাবে অনেকগুলো মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে, যে বিশেষ করে ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের মুহাদ্দিসিন ইকরাম এই ধরনের ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের ব্যাপারে এই মিথ্যা বর্ণনাকে তারা কেউ সমর্থন করেনি। পরিশেষে আমরা যে কথাটা বলতে চাই সেটা, আবু শাহমাকে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যে শাস্তিটা দিয়েছিলেন সেটা নিতান্তই তাদিবের জন্য, যে আদব শিক্ষা দেওয়ার জন্য। ওইটা কোনো শাস্তি ছিল না, যেহেতু শাস্তি তো একবার মিশরের মধ্যে হযরত উমর ইবনুল আস দিয়ে ফেলেছেন, সেটা আবদ্ধ ঘরের মধ্যে দিয়েছিলেন। কেউ আবদ্ধ ঘরের মধ্যে শাস্তি দেওয়ার ব্যাপারেও কেউ মতভেদ করে থাকেন, এবং আবদ্ধ ঘরের মধ্যে শাস্তি দেওয়ার ব্যাপারেও হাদিস শরীফ রয়েছে। সেটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে হাদিস নাম্বার 2316, হযরতে নুআইম তার পুত্রকে, অথবা নুআইমানের পুত্র রাদিয়াল্লাহু তাআলা, ওনারা আমার নবীর সাহাবা ছিলেন। এই ওনাদের এই অবস্থা হয়েছিল। এক সময়ে অতিরিক্ত এই ধরনের পান করার কারণে, মদ পান করার অপরাধে তাদেরকে নবীর দরবারে আনা হলো। আল্লাহ নবী তাদেরকে প্রহার করেছেন, এবং রাবি বলছেন যারা তাকে প্রহার করেছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম। আমরা তাদেরকে খেজুরের ঢাল দিয়ে অথবা আমাদের জুতা দিয়ে আবদ্ধ ঘরের মধ্যে প্রহার করেছি। সুতরাং উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে দ্বিতীয়বার হদ দেননি, শরীয়তের শাস্তি প্রয়োগ করেননি, উনি তাদিব করেছেন, তাজির করেছেন। পরিশেষে আমরা বলতে পারি, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র উবাইদুল্লাহকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গুরের নির্যাস পান করার ফলে নেশাগ্রস্ত হওয়ার কারণে শরীয়তের নির্ধারিত শাস্তি দিয়েছিলেন। অপর পুত্র হযরত আব্দুর রহমান আল আউসাদ বা আবু শাহমা যাকে বলছি, তিনি মুসলিম সেনা সদস্যের অন্যতম ছিলেন, এবং কোনো একবার পানীয় দ্রব্যে মাদকতা আসার কারণে তাকেও অনিচ্ছাকৃতভাবে, তার মধ্যে যখন আসক্তি চলে এসেছিল, তাকে উনি শাস্তি দিয়েছেন হযরত আমর ইবনুল আস। তো উমর ফারুক আজম তাকে আবার ডেকে পাঠিয়ে পুনরায় তাকে পারিবারিকভাবে আদব শিক্ষা দেওয়ার জন্য তাকে শাস্তি দিয়েছেন। এটা হদের পুনরাবৃত্তি নয়। এবং এরপরে হযরত আবু শাহমা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে একজন নবীর সাহাবার পরিবারের প্রতি আমাদের মিথ্যাচার, এটা আমাদের কারো কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।